আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম এই নিয়ে একটি রেসিপি, তরমুজের খোসা ও গাজর দিয়ে ডেজার্ট আইটেম। তো এখানে কিছুটা গাজর গ্রেট করে নিছি, তরমুজের কালো অংশটা রেখে সাদা অংশটা গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে চেপে পানিটা জড়িয়ে নিলাম। তারপর এটা প্যানে ঘি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তো এখানে আমি আর এগুলো দেখালাম না, তো এখান থেকে স্টার্ট করছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য আবারও আমি ঘি দিলাম। তো ঘিটা দিয়ে অল্প পরিমাণ আছে ভাজতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। ভালো করে ভাজার পর অল্প পরিমাণ ভাজতে হবে, না হলে তো পুড়ে যাবে। সো পুড়ে গেলে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। সো ঘি দেওয়ার পর অনেকটা গ্রান বের হচ্ছে, সুস্বাদু একটা গ্রান। সো এখানে বেশি ভাজার দরকার নাই, জাস্ট অল্প পরিমাণ ঘি দিয়ে আপনার পরিমাণ মতো ঘি আপনি দিবেন। আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। তো এখানে ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে, এই তো ফাইনাল লুক এখানে শেষ, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে একটা প্যানে আধা লিটার দুধ জাল দিয়ে নেব। সো এখানে দুধ দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়লেও পুড়ে যেতে পারে, যেহেতু এটা দুধ, আর দুধ জাল দিলে এমনিতেও হাঁড়িতে লেগে যায়। তো তাই আমি ভালোভাবে অল্প আছে দুধটা জাল করে নিচ্ছি। তো এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে ভালোই টেস্ট আসে। তো এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে এলাচ দিয়ে দিলাম, এখানে দারচিনি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবারও নাড়তে হবে। আমি একটু নাড়তে খুব বেশি ভালোবাসি, কারণ যে কোনো কিছুই না নাড়লে আমার কাছে মনে হয় যে পুড়ে যাওয়ার ভয় থাকে। তো নেড়ে নিলেই ভালো। আর যেহেতু দুধ দিছি, তো দুধ জাল দিলে এমনিতেও হাঁড়িতে লেগে যায়, তাই ভালোভাবে নাড়তে হবে। সো দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন আকারে তৈরি করতে হবে, না হলে আবার টেস্ট আসবে না। সো তাই পুরার আগে ভালোভাবে নাড়তেছি। তো এগুলো দেওয়ার পর অনেক ঘ্রাণ আসছে। সো এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছে। তো এখানে জাল দেওয়ার পর যাই হোক ব্লক চলে আসার পর এখানে তরমুজের খোসা, গাজর যেগুলা ঘি দিয়ে ভেজে রেখেছি আগে থেকে, সো এগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দিব, তা না হলে দুধের সাথে মিক্স হবে না। দুধের সাথে মিক্স না হলে টেস্টটাও ভালো আসবে না। এই তো এগুলা দেওয়ার পরই কালারটা চলে আসছে। ওয়াও, অনেক সুন্দর কালার আসছে। জানি না আপনাদের কীরকম লাগবে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ কালারটা ওয়াও, অনেক নাইস হয়েছে। তো ভালো করে নাড়তে হবে, নাড়লে পুড়ে যাবে। সবাই এখানে ভালো করে নাড়তে হবে, মিক্স না হলে টেস্টও আসবে না। তো এখানে ভালো করে নাড়ার পর এখানে চিনি দিয়ে দিব, আর যা যা উপকরণ বাকি ছিল এগুলো দিয়ে দিব। সো এখানে আধা কাপ চিনি দিয়ে দিব। অল্প অল্প করে চিনি দিচ্ছি, কারণ চিনিটা গলতেও সময় লাগবে, তাই আবারও চিনি দিয়ে নাড়তেছি। ভালো করে নাড়তে হবে। চুলার আঁচটা একবারে অল্প আঁচ না দিলে ব্লকে পুড়ে যেতে পারে, কারণ দুধ দেওয়ার পর দুধ এমনিতেও বেশি ব্লক আসে। তো তাই অল্প আছে নাড়তেছি। এগুলো দেওয়ার পর এমনিতেও কালার অনেক সুন্দর আসে। তো এখানে কিছুটা কর্নফ্লাওয়ার, আধা কাপ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে তো দিয়ে দিলাম। তো সেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এখানে একটা ক্রিমি ভাব আসবে। সো কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। চালের গুঁড়িও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার, আপনাদের ইচ্ছা, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। কেউ আছে কর্নফ্লাওয়ার ছাড়াও খায়, চালের গুঁড়ি ছাড়াও খায়, যার যার ইচ্ছা।
তো আমার ইচ্ছা হয়েছে আমি দিছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে একটা ক্রিমি ভাব আসে। তো যাই হোক, এখানে আপনি তো দেখতেই পাচ্ছেন জাল দেওয়ার পর কিছুটা ঘন হয়ে আসছে। তো তাই এখানে 3 চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ দুধটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। আমার পরিমাণ মতো আমি দিছি। তো দুধ দেওয়ার পর ভালো করে ঘন আসছে, ঘন হওয়ার পর নাড়াচ্ছি, ভালো করে নাড়তে হবে, নাড়লে পুড়ে যাবে। কারণ এই তো দেখছেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর এমনিতেই ক্রিমি ভাব চলে আসছে, কালারটাও অনেক চেঞ্জ হয়েছে। যত সময় যাবে কালারটা আরও চেঞ্জ হবে, আরও সুন্দর লাগবে। এই তো ভালো করে নাড়তে হবে, সব কিছু উপাদান দিয়ে দিছি। এই তো দেখছেন ব্লক চলে আসছে, কালারটা অস্থির হয়েছে। জানি না সবার কাছে কেমন লাগবে, আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো করে নাড়ছি, অল্প অল্প আঁচে নাড়তে হবে। চুলার আঁচটা একবারে লো দিবেন, তা না হলে পুড়ে যাবে। বারবার বলতেছি পুড়ে যাবে, এগুলো পুড়ে গেলে ভালো লাগে না, কালারটাও নষ্ট হয়ে যায়। তো কালারটা সুন্দর আসতে হলে চুলার আঁচটা অল্প পরিমাণে দিবেন। এই তো ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।